দাঁড়াও, আজকাল প্রায় রাত করে তুমি বাড়িতে ফিরছো। এত রাত পর্যন্ত তুমি কোথায় থাকো? ও এই কথা, আমি ভেবেছিলাম কি না কি। তুমি যতটা স্বাভাবিকভাবে কথাটা বলছো, আমি কিন্তু সেভাবে কথাটা জিজ্ঞেস করিনি। আমার জানা উচিত ইদানিং অফিসের পর তুমি কোথায় যাচ্ছ? প্রদীপকে রোজ বাড়িতে নামিয়ে দিতে যাই মা। প্রদীপ তোমার অফিসের কর্মচারী, তুমি প্রদীপের ড্রাইভার নও যে রোজ বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এমন করে কথা বলছো কেন মা? আমি জানতে চাই, মালিক আর কর্মচারীর বাইরে প্রদীপের সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রশ্নটা করে ভালোই করেছো মা। যে কথাটা দুদিন পরে বলতাম, সে কথাটা না হয় আজই বলছি। প্রদীপকে আমি ভালোবাসি। শিখা, একটা চাকরের সঙ্গে ভালোবাসার কথা বলতে তোমার মুখে আটকালো না? কেন আটকাবে? প্রদীপ হলো আমার ফার্মের ম্যানেজার। তাছাড়া প্রদীপ শিক্ষিত ভদ্র ছেলে, ওকে ভালোবাসার মতো সবকিছু আছে। কিছুই নেই। হাহ, চাকর তাকেই বলে যে মাসে মাসে বেতনের টাকা হাত পেতে নেয়। কাজেই সেই চাকরের হাত ধরে ভালোবাসার কথা তুমি অন্তত বলতে পারো না। আসলে অর্থ আর প্রাচুর্য তোমাকে অন্ধ করে দিয়েছে মা। তাই অন্ধ চোখে প্রদীপের জ্যোতিময় আলো দেখার ক্ষমতা তোমার নেই। শিখা, শিখা, তুমি আমার মেয়ে। আমার অমতে তুমি প্রদীপের সঙ্গে মেলামেশা করতে পারবে না। এটা তোমার কথা, আর আমার কথা হলো আমি প্রদীপের মাঝে একটি সুন্দর মানুষ খুঁজে পেয়েছি, যে মানুষটাকে বিয়ে করে সারাটা জীবন আমি গর্ব করতে পারবো, অহংকার করতে পারবো। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না রেখে তুমি এতখানি নিচে নেমে যেতে পারো, আমি ধারণাও করতে পারি না। হাহ, যাকে নিয়ে এত অহংকার করতে চাইছো, এত গর্ব করতে চাইছো, কি আছে তার মধ্যে? কি আছে ওই প্রদীপের? আর কি আছে তোমার? তুলনা করলে দেখবে আমার এই অর্থ, আমার বিষয় সম্পত্তি, আমার প্রাচুর্য, তার কাছে প্রদীপ তো তুচ্ছ, নগণ্য। তাই তো বলছি শিখা, আবেগ আর বাস্তব সম্পূর্ণ আলাদা। আরেকটা কথা তোমাকে বলে রাখি, তোমার জেনে রাখা দরকার, ধনী আর গরিব হচ্ছে তেল আর জল। তেল আর জলকে যেমন মেলানো যায় না, তেমনি ধনী আর গরিবে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় ধনীতে ধনীতে, আর গরিবের সাথে গরিবের। ধনী আর গরিবের দাড়িপাল্লাতে ওজন করলে তোমার কাছে প্রদীপের পরিচয়টা আসলেই মূল্যহীন। কিন্তু আমি বলবো, প্রদীপ হলো এক সাধারণ ঘরের অসাধারণ ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাই তাই আমি প্রদীপকেই বিয়ে করব। তোমার ডিসিশনটা জানালে খুশি হব। শিখা, শিখা, বৌঠান, শিখা মামুনিকে তুমি দুঃখ দিও না। শিখা মামুনি সুখী হলেই তো তোমার সুখ। চাকর চাকরের মতো থাকবি, আমার বাড়ির চাকর হয়ে আমাকে উপদেশ দিতে আসবি না। ও, ভুলেই গিয়েছিলাম বৌঠান, চাকরের মুখে বড় কথা মানায় না। শিখা, বাবা, তুমি কিছু বলবে? হুম হুম বলবো, শুধু এইটুকুই বলবো, তোর সিদ্ধান্তে তোর মায়ের আশীর্বাদ না থাকতে পারে, কিন্তু তোর বাবার আশীর্বাদ আছে। বাবা, মা, এক কাপ চা দাও তো। মা, 2 কাপ। আপনার মেয়েও খাবে। কি ব্যাপার, সুটকেস হাতে কোথাও বেড়াতে যাচ্ছ? বেড়াতে যাচ্ছি না, শ্বশুর বাড়িতে এসেছি। একটু ব্যতিক্রম এখানে, বরকে গিয়ে আমাকে নিয়ে আসতে হলো না। রসিকতা করছো? সময় হলে ঠিক বাড়ি থেকে নিয়ে আসবো তোমায়। রসিকতা করছি না প্রদীপ, সত্যি কথা বলছি। তোমাকে নিয়ে গত রাতে মার সাথে অনেক কিছু হয়ে গেছে। বড় অহংকার করে তোমার কাছে, তোমার ঘরে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিখা, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? হ্যাঁ, আমি জানি আমি কি করছি। প্রদীপ, আমি তোমাকে বিয়ে করিনি, তাই স্বামীর নিন্দাতে সতীর মতো দেহ ত্যাগ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার দাম দেওয়ার জন্যই তোমার কাছে ছুটে এসেছি। প্রদীপ,
এমন ভালোবাসার অধিকার কজন মেয়ে দেখাতে পারে মা? কিন্তু আমার এই ভাঙা ঘরে তোমাকে ঠাঁই দেব কোথায় মা? যে ঘরে প্রদীপ আছে, আপনার মতো মা আছে, সেই ঘর তো আমার কাছে স্বর্গ। যে বুকে প্রদীপকে ঠাঁই দিয়েছেন, সেই বুকে এক কোণতে আমাকে ঠাঁই দেবেন না মা? নাকি মেয়েকে তাড়িয়ে দেবেন? মা কখনো মেয়েকে তাড়িয়ে দিতে পারে? ঠিক বলেছেন। মা সন্তানকে কখনোই তাড়িয়ে দিতে পারে না। তাই তো আমি শিখাকে নিয়ে যেতে এসেছি, আর বলতে এসেছি, সত্যি সত্যি প্রদীপ শিখার জীবনের অহংকার। আমার মা, নমস্কার। নমস্কার। আরো বলতে এসেছি, এবারে ভেতরে চলুন, আমরা দু বেয়ানে মিলে ওদের বিয়ের দিনটা পাকা করে ফেলি। আসুন। তোমাকে পেয়ে এই মন বলে সুখ পাখি এলো জীবনে, সোনার খাঁচাতে রাখবো ধরে জীবনের প্রতিটি ক্ষণে। মা, এক কাপ চা দাও তো। মা, 2 কাপ। আপনার মেয়েও খাবে। কি ব্যাপার, সুটকেস হাতে কোথাও বেড়াতে যাচ্ছ? বেড়াতে যাচ্ছি না, শ্বশুর বাড়িতে এসেছি। একটু ব্যতিক্রম এখানে। বরকে গিয়ে আমাকে নিয়ে আসতে হলো না। রসিকতা করছো? সময় হলে ঠিক বাড়ি থেকে নিয়ে আসবো তোমায়। রসিকতা করছি না প্রদীপ, সত্যি কথা বলছি। তোমাকে নিয়ে গত রাতে মার সাথে অনেক কিছু হয়ে গেছে। বড় অহংকার করে তোমার কাছে, তোমার ঘরে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিখা, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? হ্যাঁ, আমি জানি আমি কি করছি। প্রদীপ, আমি তোমাকে বিয়ে করিনি, তাই স্বামীর নিন্দাতে সতীর মতো দেহ ত্যাগ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার দাম দেওয়ার জন্যই তোমার কাছে ছুটে এসেছি। প্রদীপ, এমন ভালোবাসার অধিকার কজন মেয়ে দেখাতে পারে মা? কিন্তু আমার এই ভাঙা ঘরে তোমাকে ঠাঁই দেব কোথায় মা? যে ঘরে প্রদীপ আছে, আপনার মতো মা আছে, সেই ঘর তো আমার কাছে স্বর্গ। যে বুকে প্রদীপকে ঠাঁই দিয়েছেন, সেই বুকে এক কোণতে আমাকে ঠাঁই দেবেন না মা? নাকি মেয়েকে তাড়িয়ে দেবেন? মা কখনো মেয়েকে তাড়িয়ে দিতে পারে? ঠিক বলেছেন। মা সন্তানকে কখনোই তাড়িয়ে দিতে পারে না। তাই তো আমি শিখাকে নিয়ে যেতে এসেছি, আর বলতে এসেছি, সত্যি সত্যি প্রদীপ শিখার জীবনের অহংকার। আমার মা, নমস্কার। নমস্কার। আরো বলতে এসেছি, এবারে ভেতরে চলুন, আমরা দু বেয়ানে মিলে ওদের বিয়ের দিনটা পাকা করে ফেলি। আসুন। কি করছো? লটারি লটারি? কিসের? দেখছিলাম ছেলে হবে না মেয়ে হবে। দেখো, সন্তানের আশা নিয়ে লটারি করতে নেই। পিতামাতার কাছে ছেলে হোক মেয়ে হোক, সন্তান সন্তানই। আচ্ছা, সে না হয় হলো, বলো না সন্তান কবে হবে? যা। কেমন দেখলেন? প্রদীপ বাবু, আপনার ভয়ের কিছু নেই। ইউ আর গোয়িং টু বি এ ফাদার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসি, হ্যাঁ। তুমি খুশি হওনি? খুশি হব না কেন? অনেক অনেক খুশি হয়েছি। ও বুচু 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 বুচু। আমি খুশি হতে পারছি না। একটা অঘটন ঘটানো না পর্যন্ত আমার চোখে কিন্তু ঘুম নেই। না চাইতেই আমি অনেক কিছু পেয়েছি, এখন আর কিছু চাই না। আমাকে নিয়ে বেশি অহংকার করো না। বেশি সুখ যেমন মানুষের কপালে সয় না, তেমনি বেশি অহংকারও অনেক সময় দুঃখের কারণ হতে পারে।
যেহেতু বেশি সুখী আমি সুখী হতে চাইনি, আর তাছাড়া আমার কপালটা তো খারাপ না যে দুঃখ সইতে হবে। তাই তো খুকি কোথায়? মায়ের কাছে। হুম মায়ের কোল থেকে নামতেই চায় না। হুম। প্রদীপ, হ্যাঁ? মা ডাকছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।